বিয়ের পর এটা আমাদের প্রথম দুর্গাপুজো, জানো। এক আলাদাই অনুভূতি, অনেকটা স্পেশাল। তাও আবার আমাদের তিনজনার, মানে আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমি, আমাদের প্রথম পুজো। বিয়ের পর ৫টা বছর কেটে গেল, কিন্তু পুজোতে আর বাড়িতে আসা হয় না, জানো। এবার আমি বাড়িতে এসেছি পুজোতে। এইবারটা অনেকটাই স্পেশাল। নমস্কার বন্ধুরা, আমি বিউটি তোমাদের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম আর অনেকটা ভালোবাসা নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি অনেকটা ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ। তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো, জানো। আর আমরা আজকে ম্যাচিং করে পড়েছি, জানো। আমার মাম্মামকে কেমন লাগছে বলো তো? আমাদের ছোট্ট দুর্গাকে ভালো করে সাজাতে পারিনি, খুব ছটপট করছিল, জানো। তবে তোমরা কিন্তু জানিও আমার মাম্মামকে কেমন লাগছে। বাঙালি মানেই তো একটা ইমোশন কাজ করে না দুর্গাপুজো নিয়ে। সে কত কিছু শপিং, খাওয়া দাওয়া সব কিছু মিলে, আত্মীয় পরিজন প্রিয়জন সবাইকে নিয়ে সে এক আলাদাই অনুভূতি, আলাদাই আনন্দ। তো এইবারের পুজো সত্যিই যেন স্পেশাল, জানো। আমার দিদি, আমি, মা, বাবা সবাই মিলে কত আনন্দ করেছি। শুধু যে টাকা পয়সা থাকলেই আনন্দ হয় সেটা বুঝি ভুল। সেটা আমি মনে করি ভুল, কারণ আমরা সত্যিই খুব হ্যাপি, জানো। দিন শেষে সারাদিন যতই আমরা মারামারি করি ভাই বোন, যতই ঝগড়া ঝামেলা করি না কেন, দিন শেষে সত্যি ওরাই আমাদের আপনজন। আমার দিদির সঙ্গে এখনো পর্যন্ত আমার মারামারি হয়, জানো। কিন্তু তারপরেও একটা আলাদাই টান। রক্তের টান যাবে কোথায় বলো। মাম্মাম যেন এরকমভাবে কত জোর জাবস্তি করে আমার এই ড্রেসটা পরাতে হয়েছে। ওর মিমি ওকে যেই ড্রেসটা দিয়েছে, ও সেই ড্রেসটা যে ওর এত পছন্দ হয়েছে যে ওই ড্রেসটা ছেড়ে আর পরবেই না অন্য কোনো ড্রেস। তাই অনেক বুঝিয়ে অনেক ফোর্স করে আমাকে কিন্তু এই ড্রেসটা পরাতে হয়েছে। মানে মামামেরটা একটুখানি কালারফুল, তো অনেক ধরনের কালার আছে, গ্রিন আছে, পিঙ্ক আছে, আর আমরা দুজন পুরো একদম ম্যাচিং। আর আমাদের পুচু মানে আমার দিদির মেয়ে, ও একটু আলাদা হয়ে গেছে, ও একটু অন্যরকম কালারের জামা পরেছে। আর আমরা কিন্তু একরকম। অনেক দিনের ইচ্ছা ছিল, জানো, যে পুজোতে যাব আমি, আমার মেয়ে, পুচু, আমার দিদিরা সবাই মিলে একরকম জামা পরবো, একরকম ড্রেস পরে ঘুরবো, সবাই তাকিয়ে দেখবে। কিন্তু সেটা আর হলো কোথায়? হলো ঠিকই, কিন্তু সবাই মিলে আর পরা হলো না। আমি যেদিন ম্যাচিং করে পড়েছি সেদিন আমার দিদিরা পরেনি, আর দিদিরা যেদিন পরেছে আমরা পরিনি। তবে একদিন পরেছি, জানো, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিনেছি, আমি আর দিদি একরকম ড্রেস কিনেছি, আর দুই জামাইও একরকম ড্রেস কিনেছে, দুটো শার্ট কিনেছে, জানো, একরকম। তো অনেক আশা ছিল যে একসঙ্গে অঞ্জলি দেব সবাই মিলে একসঙ্গে একরকম ড্রেস পরে, কিন্তু আর সেটা হলো না। তোমাদেরকে যেই ঠাকুরটা দেখালাম ওটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, মানে আমাদের পাড়ায় ওই পুজোটা হয়েছে। তারপর বাচ্চাদের নিয়ে তো আর অনেক দূরে ঠাকুর দেখতে যাওয়া যায় না, তো সেই জন্য আমরা ওই ধারে কাছে যেই 2-3টে ঠাকুর হয়েছে সেখানেই যাচ্ছি। তো দেখো এখানের প্যান্ডেলটাও ঘোরা হয়ে গেল, আর বাচ্চাদেরও একটু আনন্দ হলো, কারণ দুর্গাপুজো কিন্তু অনেক দূর দূর অনেক ভিড় হয়। তো বাচ্চা নিয়ে সেসব জায়গাটা যাওয়াটা আমার মনে হলো না ঠিক, কারণ আমাদের বাড়িটা অনেকটা দূর সেই সব জায়গার থেকে। তাই জন্য আমরা এই ধারে কাছেই ঠাকুর দেখে আসলাম। তবে জানো অনেক আনন্দ হয়েছে এবারের পুজোতে। আমরা প্রথমবার, আমরা দিদি, আমার জামাইবাবু, আমরা একসঙ্গে ঘুরতে পেরেছি। তবে আরও ভালো লাগতো, জানো, আমার মা বাবা সবাই যদি থাকতো। কিন্তু ওই মা ঘর সামলাবে কে, রান্না বান্না কে করবে, ওই জন্য মা আর আসলো না। তবে যাই হোক, শান্তি পেয়েছি, দিদি জামাইবাবুর সঙ্গে তো আসতে পেরেছি। চলো মাকে একটু প্রণাম করে নিই। প্রণাম করে তারপর তোমাদের সাথে এটা শেয়ার করলাম। দেখো
প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে ভালোই সুন্দর করেছে। আর বন্ধুরা, আমাকে কেমন লাগছে গো? এবারের এই নেকলেসটা আমি নতুন নিয়েছি, আর ব্লাউজটা, শাড়িটা পুরনো, শাড়িটা কিন্তু এবছরের না। শাড়িটা নিয়েছিলাম কতদিন আগে, তবে 1 থেকে 2 বার পরেছি, বেশি পরিনি। আমার আবার 1 থেকে 2 বার যদি একটা শাড়ি কিংবা ড্রেসের ফটো হয়ে যায়, মানে ছবি তোলা হয়ে যায়, সেই ড্রেস জামাটা আমার কাছে পুরনো হয়ে যায়। কিন্তু এবার আমার হাজবেন্ড ইয়েলো কালারের একটা পাঞ্জাবি কিনেছে, তাই ভাবলাম চলো এই শাড়িটার সঙ্গে বেশ মানাবে। পুজো দেখা মানেই শাড়ি, শাড়িতেই নারী, আর শাড়ি না পরলে পুজো পুজো একদমই মনে হয় না। দেখো, এটা হচ্ছে আমার দিদি, আর এটা হলো আমার জামাইবাবু। তো চলো, এখানে ঠাকুর দেখা হয়ে গেছে, এবার যাব আমরা আরও একটা জায়গায়। মাত্র কটা দিন কোথার থেকে যে কেটে যায় সত্যিই বোঝা যায় না। সারাটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, শুধু যে এই দুর্গাপুজোর জন্য সেটা নয়। কিন্তু আমি 1.5 বছর পর বাড়িতে এসেছি, কত প্রিয় মানুষদেরকে ছেড়ে আমার চলে যেতে হয়েছে কত দূরে। সে যে এক কষ্ট, সেটা শুধু একটা মেয়ে ছাড়া কেউই বুঝবে না। আমার মেয়েটার জীবনও দেখো, ওর জীবনটাও বাইরে বাইরে কেটে যাচ্ছে। ওরও যে কত দাদু, দিদা, মিমি, দিদি, মেসো, মাসি সবাই আছে, অথচ ওর কেউ নেই। থেকেও দূরে থাকে, ওরও তো কষ্ট হয়। ওরও জানা দরকার যে ওর ওর কত রিলেটিভ আছে, ওর কত আপনজন আছে, সেসব সবার সঙ্গে কথা বলানো, সবার সঙ্গে ঘোরা, সবার সঙ্গে মেশা, এটাও কিন্তু করাটা দরকার। তার জন্যই আমার এখানে আসা। হয়তোবা আসতাম না, কিন্তু আরো বিশেষ করে এসছি জানো, আমার মেয়েটার জন্য। আমার মেয়েটার তো এবার প্রথম দুর্গাপুজো, আরও দুর্গাপুজো মানে কি এখনো পর্যন্ত জানে নেই। তাই জন্যই মেয়েকে নিয়ে আসা আমার। আর এই যে দেখো, তারপর আমাদের বাজারে, মানে আমাদের ফুলতলা বাজারে সামনে কিন্তু এই যে আমাদের বড় ঠাকুরের একটা মন্দির আছে। তো এখানে আসার সময় দেখলাম যে এখানে পুজো হয়েছে। তো আমাদেরই পাড়ার একটা কাকা পুজো করেছে, তো ডাকছে প্রসাদ খেতে, তাই প্রসাদ খেতে আসলাম এবং একটু এখানে দর্শন করে নিলাম, একটু দক্ষিণা দিয়ে দিলাম। তারপর অনেক দিনের ইচ্ছা ছিল, সত্যি কথা বলবো, হাসবে না কিন্তু কেউ, আমি বাইরে থাকি তো, পুজোর ভোগ, তারপর সিন্নি প্রসাদ, এগুলো তো খেতে পারি না, যেগুলো আগে একদমই ভালোবাসতাম না। বিদেশে থেকে থেকে এগুলো না বড্ড খেতে ইচ্ছা করে জানো, তাই আর আমি এরকম একটা মিস করলাম না। মানে সুযোগ, এরকম একটা সুযোগ আমি হাতছাড়া করলাম না, যে না, সিন্নিটা খেয়ে যেতেই হবে। আর নাহলে ভগবান মানে ডাকছে যখন, মানে সেই রকম, মানে কেউ যদি খেতে, মানে প্রসাদ খেতে ডাকে, সেটাকে কখনো না করা যায়? তাই এটা আর আমি হাতছাড়া করলাম না। তাই দেখো, আমি হাসছি আর বলছি, কাকা আমার না, আমি মহারাষ্ট্রে থাকি তো, আমার না মাঝে মাঝে সিন্নি খেতে ইচ্ছা করে, তাই আজকে তোমার জন্য আমি কিন্তু প্রসাদটা পেয়ে গেলাম। এটাও কিন্তু একটা ভাগ্যে থাকা দরকার, বলো? আমি কি ভেবেছিলাম যে আমি সিন্নি প্রসাদ খেতে পারবো আমি দুর্গা ঠাকুর দেখতে এসে? চলো বন্ধুরা, অনেক ঘোরাঘুরি হয়েছে, এই দেখো আমরা ভ্যান ডেকে ফেলেছি, এবার সোজা চলে যাব আমরা বাড়ির দিকে। তো চলো, যেতে যেতে একটাই কথা বলবো, চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার বধূ হয়ে থেকো। টাটা।